হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের প্রধান আলোচনার বিষয় হচ্ছে এআই। কথাটি কে না শুনেছি। এআই এর মূল অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। বর্তমান সকল মার্কেটপ্লেসে এআই এর কাজ ইনক্লুড করে দেওয়া আছে। তাই আপনাদেরও যুগের সাথে তাল মিলিয়ে এআই এর উপরে দক্ষতা অর্জন করতে হবে। নতুনদের উদ্দেশ্যে বলতেছি, যারা ভাবছেন যে ফ্রিল্যান্সিং শুরু করবেন, ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়বেন, আপনারা দেখতে পারেন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে এআই এর উপরে দক্ষতা অর্জন করতে পারলে আমি মনে করি ম্যানুয়াল প্রসেসের থেকে অনেক দ্রুত গতিতে আপনি সফলতা অর্জন করতে পারবেন। কেননা আগে ম্যানুয়াল প্রসেসে যে ডিজাইনটি আপনি 1.5 ঘন্টা বা 2 ঘন্টায় কভার করতে পারতেন, এখন সেই ডিজাইনটি 1 থেকে 10 মিনিটের মধ্যেই কমপ্লিট করতে পারবেন। তাই আপনারা নতুন যারা আছেন তারা এআই নিয়ে দক্ষতা অর্জন করতে পারেন, হোক না সেটি গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও বা অন্যান্য সাইট। যে সাইটেই যান, এআই নিয়ে কাজ করলে অনেক দ্রুত এগিয়ে যেতে পারবেন। তো আজকে আমি গ্রাফিক্স ডিজাইন সেক্টরের একটি এআই সম্পর্কে ধারণা দিব এবং কিভাবে সেখান থেকে ডিজাইন তৈরি করতে হয়, ডিজাইন তৈরি করে নিতে হয়, সেই প্রসেসটি দেখাবো এবং ভেক্টর ক্রিয়েশন, ইমেজ ক্রিয়েশন, কিভাবে ইমেজ জেনারেট করে নেবেন সেই প্রসেসগুলো আজকে দেখাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আজকে আমরা লিওনার্দো এআই সম্পর্কে আলোচনা করব। আমরা leonardo.ai এই এআই এর ভিতরে ঢুকলাম, এই সাইটটিতে ঢুকলাম। এখন আমরা গেট স্টার্ট গুগল দিয়ে সাইন আপ করে নেব। কন্টিনিউ। আমাদের leonardo.ai এ 150টি পয়েন্ট দিয়েছে। আমরা ইমেজ ক্রিয়েশনে ক্লিক দিব এবং ইমেজ ক্রিয়েশন থেকেই আমাদের যে কাঙ্ক্ষিত ডিজাইনগুলো আছে বা ভেক্টর আছে সেগুলো ক্রিয়েট করে নিব। আমি প্রথমে ভেক্টর ক্রিয়েশন দেখাবো। তো চলুন দেখে আসি ভেক্টর ক্রিয়েশন কিভাবে করতে হয়। আমরা লিখলাম ড্র এ সিম্পল ক্যাড ভেক্টর ইলাস্ট্রেশন, ব্ল্যাক ডিজাইন অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমাদের এখানে 10টি টোকেন কেটে নিবে। আমরা 4টি ইমেজ জেনারেট করতে পারবো। জেনারেটে দিলাম, একটু সময় নেবে। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি। আমরা 4টি আইটেম পেয়ে গেছি। আমরা এখান থেকে ডাউনলোড করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ভেক্টরে রূপান্তর করব। তো চলুন আমরা ডাউনলোড করে নিলাম এবং টার্ম দিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে ছেড়ে দিলাম। এটার একটা কপি রেখে আর একটা কপি ভেক্টরে রূপান্তর করব। প্রসেসটি খুবই সিম্পল। উপরে ইমেজ ট্রেস রয়েছে, অ্যাডভান্স থাকলে এখানে ইমেজ ট্রেস রয়েছে। আমরা উপর থেকে ইমেজ ট্রেস করে নিলাম এবং এক্সপ্যান্ড করে দিলাম এবং আনগ্রুপ করে
ব্যাকগ্রাউন্ডটা সরাই দিলাম। মুখের সামনে একটু প্রবলেম হয়েছে, দেখি নর্মাল ইমেজটা কেমন ছিল। এখানে রেজুলেশন অনেক ঘাটতি ছিল, এই কারণে ডিজাইনটা নষ্ট হয়ে গেছে। আমরা ম্যানুয়ালি এটা ঠিক করে দিব। ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, আনগ্রুপ অথবা ম্যাজিক টুল দিয়ে সাদা ব্যাকগ্রাউন্ড, সাদাটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা যে প্রবলেমগুলো ফেস করতেছি সেই প্রবলেমগুলো সলভ করে নেব ম্যানুয়াল প্রসেসে পেন টুলের সাহায্যে। আমরা এভাবে ধরে সহজ পদ্ধতিতে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার দিয়ে এগুলো কেটে নিলাম এবং ব্ল্যাকটা সিলেক্ট করে ব্ল্যাক করে দিলাম। আগে একবার এক্সপ্যান্ড করে নিব, এক্সপ্যান্ড অ্যাপারেন্স, এক্সপ্যান্ড, তারপর ট্রিম করে নেব। ট্রিম করলে এটার সাথে অ্যাটাচড হয়ে গেল। আমাদের কাজ টোটালি কমপ্লিট এবং মাঝ বরাবর এনে আমরা সেভ করে দিব। ডেস্কটপে দিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 সেভ। এভাবে আপনারা বিভিন্ন স্টক মার্কেট প্লেসগুলোতে এই ভেক্টরগুলো আপলোড দিতে পারবেন। পরিশেষে একটি কথা না বললেই নয়, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।